সুপ্রভাত প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন সবাই। ক্যালকাটা ডায়ালগস থেকে আমি মনোজ দাস শুরু করছি আজকের প্রভাতী প্রতিবেদন। একটা প্রশ্ন বেশ কিছুদিন ধরে ঘুরপাক খাচ্ছিল মনের মধ্যে, হয়তো আপনাদের মনেও। সেটা হলো, ঠিক কত মানুষের মৃত্যু হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনের ফলে। এক একজন এক এক রকম সংখ্যা দিচ্ছিলেন। কোটা বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত নেতারা দাবি করেছেন হাজার হাজার ছাত্র জনতার প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের বিজয়। হাজার হাজার মানে ২-১ হাজার হতে পারে না। বাংলা বাগধারা অনুযায়ী সংখ্যাটা বোঝায় বেশ কয়েক হাজার। এসব বিষয়ে একটু অবশ্য বাড়িয়ে চড়িয়ে বলাটা সাধারণ নিয়ম, সুতরাং দোষের কিছু নেই। তবু চেষ্টা করছিলাম আসল মৃত্যু সংখ্যার একটা কাছাকাছি সংখ্যা যদি পাওয়া যায়। যেটা প্রথম পেলাম গত ১৭ই আগস্ট ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস অফিস বা জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের প্রকাশিত একটি রিপোর্টে। জেনেভা এবং ঢাকা দুই জায়গা থেকে একই সাথে প্রকাশিত 10 পাতার এই রিপোর্টটিতে এই সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশিত হয়েছে। মোটামুটি বিশদ তথ্য, তবে এই রিপোর্টেই বলা হয়েছে, তো পুরোপুরি নির্ভুল হয়তো নয়, হতে পারে না, খামতি আছে তথ্য সংগ্রহে। তবু চেষ্টা হয়েছে যতটা সম্ভব নির্ভুল তথ্য দেয়া যায়। কোথায় খামতি এবং কেন খামতি সেসবও বলা হয়েছে। এটা প্রাথমিক রিপোর্ট এবং এই রিপোর্ট আমরা চেষ্টা করছি, মানে জাতিসংঘ চেষ্টা করছেন যে আরো পাকা এই রিপোর্টটা যাতে হয় সে ব্যাপারে। এই রিপোর্টটা নিয়ে আমরা পরে আলোচনায় আসছি। তার আগে গতকাল ২৯শে আগস্ট বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এই বিষয়ে কিছু তথ্য দিয়েছেন। সেটা বলি আগে, কেননা জাতিসংঘের প্রকাশিত তথ্য বেশ কিছুদিন আগের। সেখানে ১৬ই জুলাই অর্থাৎ আন্দোলন হিংসাত্মক হওয়ার পর থেকে ১১ই আগস্ট পর্যন্ত, অর্থাৎ অন্তর্বর্তী সরকার গঠনের ৩ দিন পর পর্যন্ত সময়কালের পরিসংখ্যান দেয়া হয়েছে। আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে ৮ই আগস্ট। কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম যে বিবৃতি দিয়েছেন, যেটা তিনি বলেছেন, সেটা একেবারে আপডেটেড ইনফরমেশন সেখানে দেয়া হয়েছে। তিনি বৃহস্পতিবার ২৯শে আগস্ট নূরজাহান বেগম রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শনকালে এই তথ্য প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশের শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে, খেয়াল করবেন কথাগুলো, বাংলাদেশের শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে ১,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং পুলিশের গুলিতে 400 জনেরও বেশি মানুষ অন্ধ হয়ে গেছেন, যাদের মধ্যে কেউ কেউ এক চোখে, আবার কারো দুটো চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন। এই দুদিন আগেও আমি বলেছিলাম যে শামীম পাটোয়ারি, আপনাদের প্রাক্তন সাংসদ, তিনি বলেছেন বহু মানুষের চোখের রেটিনাতে বন্দুকের ছররা লেগেছে, তাদের চিকিৎসা করার জায়গা হচ্ছে ব্যাংকক, সিঙ্গাপুর অথবা কলকাতা। বেগম নূরজাহান জানিয়েছেন, বাংলাদেশের শেখ হাসিনার যে নেতৃত্বাধীন সরকার, ভালো করে কথাগুলো খেয়াল করবেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে
1000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং পুলিশের গুলিতে 400 জনেরও বেশি লোক পুরোপুরি অন্ধ হয়ে গেছেন অথবা তাদের একটা চোখের দৃষ্টিশক্তি হারিয়েছে। এই দুদিন আগে আমি এই চ্যানেলে আলোচনার সময় বলেছিলাম, বাংলাদেশের প্রাক্তন সাংসদ শামীম হায়দার পাটোয়ারি তিনিও বলেছেন যে বহু মানুষের চোখে এই রেটিনাতে বন্দুকের ছড়া গিয়ে লেগে রেটিনা খারাপ হয়ে গেছে এবং এই চিকিৎসা একমাত্র ব্যাংকক, সিঙ্গাপুর এবং কলকাতায় হওয়া সম্ভব। ব্যাংকক, সিঙ্গাপুর অনেক দূরের দেশ, কলকাতা কাছের দেশ, সুতরাং তিনি এই প্রসঙ্গটি উল্লেখ করেছিলেন। যাই হোক, তো বেগম নূরজাহান যা বলেছেন তার ব্যাখ্যা করলে এটাই পাওয়া যায় যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন চলাকালে মারা গেছেন কতজন? 1000-এর বেশি মানুষ। অর্থাৎ হাজার হাজার মৃত্যু হয়েছে বলে যে দাবি করা হচ্ছে সেটা ঠিক নয়। সংখ্যাটা 1000-এর কিছু বেশি হতে পারে, কিন্তু পরিসংখ্যানে একটা বিষয় তিনি ইচ্ছা করে এড়িয়ে গেছেন, সেটা হলো 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর, অর্থাৎ আন্দোলন শেষ হয়ে যাওয়ার পর কত মানুষের মৃত্যু হয়েছে সেই সংখ্যাটি কিন্তু তিনি আলাদা করে বলেননি। তিনি যে সংখ্যাটি দিয়েছেন সেটা ওই 5ই আগস্ট পর্যন্ত সংখ্যা, কারণ ওই দিন অবধি তো আন্দোলন চলেছে, তারপরে তো সেদিনই তো হাসিনা চলে গেছেন। তাহলে ধরে নিতে হবে যে ওই দিন পর্যন্ত সংখ্যা। আন্দোলন শেষ হয়ে যাওয়ার পর প্রতিশোধ নিতে যে রিভেঞ্জ কিলিং হয়েছে, যে রিভেঞ্জ অ্যাটাক হয়েছে, সেই তথ্য এড়িয়ে গেছেন মাননীয় উপদেষ্টা নূরজাহান বেগম। আবার এমনও হতে পারে আন্দোলন শুরু হওয়ার পর থেকে এই সময় পর্যন্ত, মানে একদম আজ অবধি, গতকাল অবধি যত মৃত্যু হয়েছে সেই পুরো সংখ্যাটি তিনি কোটা আন্দোলনের নামে চালিয়ে দিয়েছেন। যদিও সেটা চালিয়ে দেওয়া কিন্তু সত্যের অপলাপ। দেশ ছেড়ে হাসিনা চলে যাওয়ার পর যে রিভেঞ্জ কিলিং, রিভেঞ্জ অ্যাটাক হয়েছে সেগুলো কিন্তু কোটা আন্দোলনের মধ্যে জুড়ে দেয়া যায় না। এখানেই নূরজাহান বেগমের পরিসংখ্যানের সঙ্গে জাতিসংঘের দেয়া পরিসংখ্যানের ফারাক, এবং এই ফারাক নেহাত কম নয়। কিন্তু জাতিসংঘের মানবাধিকার শাখার রিপোর্টে বলা হয়েছে 16ই জুলাই 2024 এবং 11ই আগস্ট 2024-এর মধ্যে বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতায় প্রায় 650 জন নিহত হয়েছে। প্রায় 650 মানে 650-এর কাছাকাছি নিশ্চয়ই, 2-4টে কম বা 2-4টে বেশি, তার বেশি তো নয়। খুব বেশি হলে 10-20টা না হয় এদিক ওদিক। তো আমরা 650 ধরে এগোই। এই 650 সংখ্যার মধ্যে 5ই আগস্ট পর্যন্ত আন্দোলনে মৃত্যু যেমন আছে তেমন আছে তার পরের 6 দিন, অর্থাৎ 11ই আগস্ট পর্যন্ত, কারণ রিপোর্টে ওই দিন পর্যন্ত নেওয়া হয়েছে, রিপোর্টটা বেরিয়েছে 16 তারিখে। তো 11ই আগস্ট পর্যন্ত যত মানুষ রিভেঞ্জ কিলিং এ মারা গেছে তাদের সংখ্যাও ওই 650-এর মধ্যে আছে। সুতরাং 2 পর্বের এই মৃত্যু মিছিলে কোন পর্বের ভাগ কতটা তার একটা হিসাব করা যাক এবার। ফ্রান্সের লা মন্ড, LEMONDE, লা মন্ডে বা লা মন্ড যেটাই বলুন, সেই পত্রিকা তাদের 5ই আগস্টে প্রকাশিত এক প্রতিবেদনে যে তথ্য দিয়েছে এই বিষয়ে তার একেবারে আক্ষরিক বাংলা অনুবাদ করলে এরকম দাঁড়ায়, বলছি শুনুন। এনায়েতপুর শহরের উত্তর পূর্বাঞ্চলীয় একটি স্টেশনে বিক্ষোভকারীরা হামলা চালালে রবিবার অন্তত 94 জন নিহত হয়, যার মধ্যে 14 জন পুলিশ কর্মকর্তাও ছিলেন। পুলিশ, সরকারি কর্মকর্তা এবং হাসপাতালের ডাক্তারদের ওপর ভিত্তি করে এএফপির একটি হিসাব অনুযায়ী
জুলাই মাসের শুরুর দিকে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এই দিন পর্যন্ত সহিংসতায় নিহতের মোট সংখ্যা কমপক্ষে 300 জনে পৌঁছেছে। কমপক্ষে 300 মানেটা কি? মানে সংখ্যাটা ঠিকঠাক কত হতে পারে? 300 থেকে কতটা বেশি? কারণ কমপক্ষে 300 বলেছে, 310, 320। আচ্ছা, কোনো মতে কি সংখ্যাটা 320-র বেশি হতে পারে? না, মনে হয় 350 তাহলে বলে দিত, 330 হলে বলে দিত 350 মতো। 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত মৃত্যু সংখ্যা তাহলে মোটামুটি ভাবে দাঁড়ালো 320। এইবার জাতিসংঘের দেয়া সংখ্যা 650 থেকে 320 বাদ দিলে বাকি থাকে কত? 330। এই 330 জন মানুষ মোটামুটি মারা গেছেন আন্দোলন শেষ হওয়ার পরে। তার আগে মারা গেছেন কত? অর্থাৎ আন্দোলনের সময় 320। আর এই 330 যারা মারা গেছেন তারা গেছেন রিভেঞ্জ কিলিং ও রিভেঞ্জ অ্যাটাকে মারা গেছে। সংখ্যাটি আন্দোলনে মৃত মানুষের থেকে কিন্তু তাদের সংখ্যার থেকে বেশি। এরপরেও আছে, মনে রাখতে হবে, আওয়ামী লীগ সমর্থকদের হত্যা, পুলিশ হত্যা, সংখ্যালঘু হত্যা এসব চলেছে 11ই আগস্টের পরেও। জাতিসংঘের রিপোর্টে 11ই আগস্টের পরে যেসব হত্যা হয়েছে সেই হত্যার সপরিসংখ্যান কিন্তু দেয়া হয়নি। শেষ করি আলোচনা। এই আলোচনা থেকে যে সিদ্ধান্তগুলি করা গেল: 1, আন্দোলনে হাজার হাজার মৃত্যুর যে কথা বলা হচ্ছে সেটা ডাহা, মিথ্যা। বিশাল ফুলিয়ে ফাঁপিয়ে বলা সংখ্যা মাত্র। সংখ্যাটি 300 থেকে 320-র মধ্যে। 2, আন্দোলনে যত মৃত্যু হয়েছে তার থেকে ঢের বেশি মানুষ মারা গেছে আন্দোলন শেষ হওয়ার পরে, হাসিনার বিদায়ের পর। 11ই আগস্ট পর্যন্ত এই সংখ্যাটি 330-এর মতো, এবং সেখানেই শেষ নয়, তারপরেও কিন্তু মৃত্যু মিছিল অব্যাহত। এই আজ পর্যন্ত সেই মৃত্যু মিছিল কিন্তু অব্যাহত। আজ এখানেই শেষ করছি। এই প্রতিবেদন ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন। আপনাদের কমেন্ট আমাদের সঠিক পথে চলতে সাহায্য করবে। ভালো থাকবেন। হ্যাভ এ গুড ডে।